এখন বাজে সকাল 6:30। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর স্কুলে কেন যাচ্ছি আর স্কুলে গিয়ে কি করলাম সব কিছুই থাকছে বিস্তারিত এই ভিডিওতে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ মেয়ের অর্ধবার্ষিক পরীক্ষা, মেয়ে জেদ ধরেছে তার সঙ্গে স্কুলে যেতে হবে, তাই সকালে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে যাচ্ছি এক্সাম দেওয়াতে। আর মেয়ে রিকশায় বসে বসে পড়াগুলো রিভিশন করছিল। আমরা বাসা থেকে বাইর হয়েছি সকাল 6:30টায়। ভেবেছিলাম রিকশা পাবো না, হয়তো বা দেরি হবে, কিন্তু রাস্তায় এসে দেখলাম রাস্তাটা পুরাটাই একদম ফাঁকা। তাই খুব দ্রুতই আমরা রিকশা নিয়ে চলে আসছি স্কুলে, প্রায় কাছাকাছি। মেয়ে তো রিভিশনই শেষ হচ্ছে না, তাকে বললাম তোমার এক্সাম ব্যাগ ঠিক আছে কিনা তুমি একটু চেক করে নাও। মেয়ে খাতাটা রেখে এক্সাম ব্যাগ চেক করছিল, দেখলো যে তার ব্যাগে সব কিছু ঠিক আছে। আমরাও দেখতে দেখতে চলে আসলাম স্কুলের সামনে। তারপর রিক্সা থেকে নেমে মেয়ে স্কুল গেটের ভিতরে চলে গিয়েছিল। আমিও গেলাম সঙ্গে, আর মেয়েকে বললাম তুমি ভালো করে এক্সামটা দিও আর এক্সাম শেষে রিভিশনটা শেষ করো। যেহেতু পরীক্ষা এক্সাইটেড হয়ে আছে, সে দৌড় দিয়ে তার এক্সাম হলে চলে গেছে। আবার সেখান থেকে ব্যাক করে চলে আসছে যে আম্মু আছে কিনা তাই দেখার জন্য। আর আমাকে দেখতে পেয়ে সে চলে আসছে ক্যান্টিনে। আর ক্যান্টিনে এসে সে নেবে চুপাচুপ বাচ্চাদের পছন্দ চকলেট চিপস আর ফাস্টফুড জাতীয় খাবার। এবার মেয়েকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি বিদায় নিলাম। আর এদিকে দারোয়ান মামা বারবার বলছিল যে ভিতরে থাকা যাবে না, এক্সামের দিন আপনারা বের হন। সবাই বের হয়ে রাস্তায় হাঁটছিলাম আর সিদ্ধান্ত নিচ্ছিলাম যে কোথায় যাওয়া যায়। সবাই বলল যে নাস্তা করব, তাহলে চলেন আমরা সবাই মিলে যাই নাস্তা করার জন্য। তো নবাবী ভোজে চলে আসলাম। আর নবাবী ভোজে এসে দেখলাম কারেন্ট নাই, ভিতরে এতটা পরিমাণ গরম, আর প্রত্যেকটা সিটে সিটে সবাই বসে আছে, সিট খালি ছিল না। আমরা যেখানে যাচ্ছি সেখানেই ছিল অনেক গরম। তাই নবাবী ভোজ থেকে চলে আসলাম পিঠাঘরে। এখানে এসে দেখলাম এখানে সব জায়গাও বুক হয়ে আছে। তারপরে আমরা এখানে সেখানে বসেছিলাম। কিছুক্ষণ পর আমাদের টেবিলটা খালি হয়েছিল। সবাই মিলে নাস্তার অর্ডার করছিল, সবজি আর রুমালি রুটি। আর কেউ কেউ নাস্তা করে আসছে, তারা নাস্তা খাবে। নাস্তা খাওয়া সবাই মিলে শেষ করে চা খাচ্ছিলাম। আর চা খাচ্ছিলাম আর সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আর এদিক দিয়ে এক্সামের টাইম শেষ হয়ে গেছে, দরজা যেহেতু বন্ধ তাই বাইরে দাঁড়িয়েছিলাম। আর মেয়ে দেখলাম দরজা খুলেই দেখলাম মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। মেয়েকে নিয়ে চলে আসলাম স্কুল গেটের বাহিরে। আর এসে রিক্সা খুঁজছিলাম, তো রিক্সা কিছুতেই পাচ্ছিলাম না। অবশেষে একটা রিক্সা পাইলাম, রিক্সা নিয়ে ভিজতে ভিজতে বাসায় চলে আসলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।